মরশুমের প্রথম দফার বন্যায় শ্রীভূমি জেলার পাথারকান্দি শহরের সরকারি অফিসগুলি কার্যত 7-8 দিন ধরে জলের নিচে ছিল। থানা রোডে ছিল এক গলা জল। সার্কেল অফিস, পুলিশ কোয়ার্টার, সেটেলমেন্ট অফিস, পূর্ত অফিস, ব্লক শিক্ষা অফিসারের অফিস সমস্ত কিছুই ছিল জলের তলায়। বিশেষ করে পোস্ট অফিসের মাথাও ছিল জলের নিচে। পোস্ট অফিসের কর্মচারীরা এখনও ব্যস্ত ফের অফিসকে সক্রিয় করে তুলতে। পাথারকান্দি পোস্ট অফিসের পরিস্থিতি একেবারে অবর্ণনীয়। আমাদের প্রতিনিধি মিষ্টি দত্তের এক প্রতিবেদন দেখুন। দেখো, সেদিন তারিখ ছিল 1 জুলাই তারিখ এবং 1 জুলাই তারিখের সকালবেলায় আসলে বিলবাড়ি এলাকায়, পাথারকান্দির বিলবাড়ি এলাকায় লঙ্গাই নদীর বাঁধ ভেঙেছিল এবং তারপরে এক প্রকার শহরের বিভিন্ন অঞ্চল জলের তলায় তলিয়ে গিয়েছিল। এবং সেই সময় আমরা বন্যা পরিস্থিতির সার্বিক দৃশ্য আমরা দেখিয়েছিলাম। বিশেষ করে পাথারকান্দির যে অফিস পাড়া রয়েছে সেই অফিস পাড়া সম্পূর্ণরূপে জলের তলায় চলে গিয়েছিল এবং আজকের তারিখে বা কিছুদিন থেকেই আসলে জল কমে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু স্বাভাবিক হলেও বিভিন্ন কার্যালয়ে এর বিভিন্ন সামগ্রী, নানা সামগ্রী আসলে সেই বন্যার জলে নষ্ট হয়েছে। তেমন একটা কার্যালয় হচ্ছে এই যে পোস্ট অফিস, অর্থাৎ এই ডাকঘরের ভিতরে যে জল ঢুকেছিল তার জলস্তর মূলত যদি আমরা দেখাই তবে এই এতটুক জলস্তর ছিল, অর্থাৎ জলের তলায় ঘরটার এই ডাকঘরের এতটুকু সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছিল। অর্থাৎ রোববার রাত থেকেই কিন্তু জল ঢোকা শুরু করেছিল পাথারকান্দির শহরের দিকে। তারপরেই এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আমরা দৃশ্য দেখিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে পোস্ট অফিসের ভিতরের দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি যে এই পোস্ট অফিসে যে বন্যার জল, সে বন্যার জল ঢুকেছিল, ঢোকার পরে মূলত এখানেও আসলে নানা সামগ্রী, নানা নথিপত্র নষ্ট হয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু আমরা দেখাচ্ছি যে যে কর্মচারীরা রয়েছেন পোস্ট অফিসের, তারা সবাই কিন্তু আবারও সেই কার্যালয়কে কার্যক্রম করে তোলার যে প্রয়াস, সেই প্রয়াস তারা লাগিয়েছেন বা চেষ্টা করেছেন। যেহেতু সেই সময়ে মূলত এই কার্যালয় থেকে নানা সামগ্রী আসলে উদ্ধার তারা করেছিলেন, অর্থাৎ যদি বলি তবে বিভিন্ন মেশিনারিজ তারা উদ্ধার করেছিলেন সে সময়ে এবং সেগুলো নিরাপদ জায়গায় তারা নিয়ে গিয়েছিলেন। যেহেতু 2 তারিখ সোমবার ছিল, সোমবার সকালবেলা আপনারা নিশ্চয়ই খবর পেয়ে তারপরে এখানে এসেছিলেন। কি পরিবেশ, কি পরিস্থিতি তখন দেখেছিলেন? না, তখন যখন আমরা খবর পাইছি রবিবারে রাতকে বোধহয় জল ঢুকছে এরকম খবর পাইলাম। যখন পেয়েছি খবরটা, তারপরে আমরা সকালে সকালে আসলাম, এসে করে যা বাঁচাবার পেরেছি সেগুলো বাঁচিয়ে নিয়েছি। মেশিনারি ছিল সেগুলো বাঁচালাম। তখন জল একদম কি বলবো, জলটা হু হু করে বাড়ছিল। আর গতবারেও আমরা বন্যা দেখেছি, কিন্তু সেই গতবার থেকে এটা অনেক বেশি আমরা মনে করছিলাম। আর যতটুকু বাঁচাতে পেরেছি সেগুলো বাঁচিয়েছি। আর পিছনে যেগুলো ছিল অনেকটা জিনিস ছিল, সেগুলো কারেন্টও ছিল। জলটা যখন আর্থিং হয়েছে, ইনভার্টারটা বা ব্যাটারিগুলো বাঁচাতে পারে না। বাকিগুলো যেগুলো কম্পিউটার পাঠাল ছিল সেগুলো আমরা বাঁচিয়েছি। আর যা এসেন্সিয়াল যেগুলো আমার সেফের ছিল সেইগুলো ডকুমেন্ট বাঁচিয়েছি। আর যেহেতু শনিবার, অর্থাৎ 1 তারিখের আগের দিনটা শনিবার ছিল, তখন আপনারা কার্যালয়ের কাজ শেষ করে আপনারা নিজ নিজ বাড়িতে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা তখন সন্ধ্যাবেলায় কাজ শেষ করে, মাসের শেষ দিন ছিল, শেষ করে আমরা গেছিলাম। তখন কোনো এরকম এরকমের কোনো পাইনি। আর যে জল এইরকম আসবে, আশা করে একদম প্লাবিত করবে, এই চিন্তাধারা ছিল না। আর আপনাদের এই কার্যালয় থেকে প্রায় 500 মিটার দূরে হবে সেই নদীবাঁধ যেটা ভেঙেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 500 মিটার বোধহয়, তার থেকে আরও কম হবে। সেই বাঁধ দিয়ে মূলত শহরে জল ঢুকেছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর নিশ্চয় বিলবাড়ির সেই অভিশপ্ত নদীবাঁধ, যে বাঁধ দিয়ে মূলত জল ঢুকেছিল শহরে এবং শহরের অনেক কার্যালয় জলের তলায় চলে গিয়েছিল। যেহেতু যেদিন সেই নদীর বাঁধ ভেঙেছিল সেদিন ছিল রবিবার, অর্থাৎ ছুটির দিন। এবং সেই রবিবার রাতেই হু হু করে পাথারকান্দি শহরে যখন জল ঢুকতে শুরু করলো, তখন পরের দিন সোমবার সকালবেলা এই কার্যালয়ের কর্মচারীরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন খবর পেয়ে যে এই পোস্ট অফিস জলের তলায় চলে যাচ্ছে। তখন তারা তড়িঘড়ি করে এসে এই জায়গা থেকে যতটুকু তারা পেরেছিলেন সামগ্রী তারা রক্ষা করার চেষ্টা করেছিলেন। এবং আজকের তারিখেও কিন্তু সেই কার্যালয়, অর্থাৎ এই পোস্ট অফিস বর্তমানে কার্যক্রম করার বা আবারও সক্রিয় করে তোলার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ বন্যার যে বিভীষিকা, বন্যার সময়ও আমরা দেখিয়েছিলাম, তারপরের আজকের তারিখের যে দৃশ্য, সেই দৃশ্য আমরা কিছু তুলে ধরার চেষ্টা করলাম।